শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি পেঁপে আর বেলের শরবত করিয়া যত। পেঁপেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে পেঁপের সাথে আজ বেলের শরবতও বানাবো। বেলের শরবতের রেসিপিটা আগেও দেখিয়েছি, তাই আজকে আর দেখাচ্ছি না। আর নিয়েছি ২৬ মতন খেজুর। বেলের পাল্পটা দেখুন কেমন জমাট বেঁধে গিয়েছে। টুকরো করে রাখা পেঁপেগুলোকে মিক্সির মধ্যে একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি। যতটা মিক্সির বাটিতে আসছে ততটা ঘুরিয়ে নিয়ে সব পেঁপেটা ব্লেন্ড করার সময় ৫টা খেজুরও দিয়ে নিচ্ছি। এবারে মেখে রাখা পেঁপেটার মধ্যে বিট নুন দিয়ে নিচ্ছি, দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যেও আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্রেনার নিয়েছি, এই স্ট্রেনারটার মধ্যে দিয়ে বেলের শরবতটাকে ছেঁকে দিচ্ছি। এই প্রসেসটা করলে বেলের কিছু বীজ রয়ে থাকলে এর মধ্যে ছাঁকা হয়ে যাবে। ৫টা করে আইস কিউব দিয়ে নিয়েছি 2টো গ্লাস। এটা পেঁপের শরবতটা আর এইটা বেলের শরবতটা। পেঁপে আর বেলের শরবতটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এই গরমে অবশ্যই এই শরবতগুলো বানিয়ে খাবেন। এই শরবতগুলো ভীষণ উপকারী শরীরের জন্য। পেঁপের শরবত 1 গ্লাস খেলে শরীর মন দুটোই ঠান্ডা হবে। আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ও হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছিলাম, পেঁপের শরবতটাতে ছোট 1 গ্লাস মতন আমি স্প্রাইট দিয়ে নিয়েছিলাম। সুন্দর খেতে লাগবে। তাকাও একটু আমার দিকে। ফাটাফাটি হয়েছে।